الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم সদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে বিগত এক বছর পর ঈদুল আজহা আসতেছে, ঈদুল আজহার মোবারকবাদী অগ্রিম আপনাদের সবাইকে দিলাম। যাই হোক, এখন আপনাদের সম্মুখে আমি ঈদুল আজহা সম্পর্কে, মানুষ যে কুরবানি করবেন, এই কুরবানি কি হিসাবে করা দরকার, এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি ইচ্ছা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে গোশত চায় না, মাংস চায় না। ওয়ালা দিমাউহা, আর আল্লাহ রাব্বুল আলামিন এই জানোয়ারের রক্তও চায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে শুধুমাত্র অন্তর চায়, যে আমরা কোন নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি না অসন্তুষ্টি করার জন্য আমরা কুরবানি করতেছি, এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে চাইতেছেন। যেরকমভাবে হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বারংবার খব দেখানোর পর যে সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে, পরবর্তীতে নবী হয়েছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ওনার কুরবানিটাকে চেয়েছিলেন। উনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও সন্তুষ্টি করার জন্যেই কী করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরটা দেখার জন্যে শুধু চেয়েছিলেন, যার কারণে ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হন নাই। যার দ্বারা বোঝা যায়, আমরা যদি কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও সন্তুষ্ট করার জন্য যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। দ্বিতীয়তে একটা প্রশ্ন আসে যে আমরা বড় জানোয়ার কুরবানি করব না ছোট জানোয়ার কুরবানি করব, বা কীরকম সাইজের জানোয়ার কুরবানি করলে আমাদের কাছ থেকে যেটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন সেই বছর আদায় হয়ে যাবে। আপনি যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব, যেরকমভাবে ফেতরা আপনার উপরে ওয়াজিব ছিল, যে কারণে ফেতরা ওয়াজিব হয় ওই কারণেই কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাহলে আপনি যদি এখন যদি আপনার সমর্থন নাই, তা আপনি বসিয়া থাকবেন না। একটা ছাগল হইলেও আপনার কুরবানি দিতে হবে, একটা বেড়া হইলেও আপনার কুরবানি দিতে হবে। আপনি যদি বেড়া আর ছাগল যদি দেওয়ার জন্য পারতেছেন না, তে বড় গরুর মাধ্যমে বা বড় মহিষের মাধ্যমে, যেটাকে মহিষ বলা হয়, তার মধ্যে আপনারা 7 ভাগে বিভক্ত হয়ে যান। তথাপি যেটা আপনার উপরে ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই ওয়াজিবটা আপনি আদায় করার জন্য কি করেন, চেষ্টা করেন। দ্বিতীয়তে এর সাথে সাথে একটা প্রশ্ন উত্থাপন হয় যে এই কুরবানির টাইমে অনেক মাদ্রাসা, অনেক মক্তব, অনেক গরিব মানুষের তরফ থেকেও কি আসে, কিছু টাকা পয়সা জন্য চিঠি আসে যে আমাদেরকে কিছু দান করবেন। তো উত্তরে এরকম বোঝা যায় যে না, এই কাজ করলে আমরা কুরবানি দেব না মানুষদেরকে দান দক্ষিণা দিয়ে মানুষদের অন্তরকে আমরা খুশ করব। না, এর ব্যাপারে একদম সহজ আর সরল ভাষায় বলা যায় যে আপনি যদি নিয়ত করেছিলেন যে 50,000 টাকা দামের গরু আপনি কুরবানি করবেন বা জবাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের নামে, তো ওর মাধ্যম থেকে আপনি 45,000 টাকার গরু আপনি কিনেন। বাকি যে 5,000 টাকা আপনার কাছে যে রয়ে গেল, এই রহিয়া দেওয়া টাকা কিনে আপনি কোনো মাদ্রাসা, কোনো মক্তবে, কোনো ইয়তীম, কোনো দুঃখী মানুষদেরকে আপনি দান দিয়ে ওই জায়গাতেও আপনি সব অর্জন করতে পারবেন। আর যদি আপনি বলেন না, কোনো জায়গাতে আমি খরচ করব না, শুধুমাত্র কুরবানিতে আমি খরচ করব, তাহলে এটা আপনার ব্যাপার হবে। আর যদি আপনি বলেন যে কুরবানি করব না,
কিন্তু আমি সকল টাকা গরিব দুঃখীদেরকে আমি দান করে দেব। কিন্তু এই জায়গাতে মশলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আপনার কাছ থেকে গরিব মানুষের দান দক্ষিণা সম্পূর্ণভাবে চাই নাই। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে কুরবানির মাধ্যমে আপনি কতটুকুন অ্যাক্টিভ থাকেন, কতটুকুন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে লাব্বাইক বলনেওয়ালা থাকেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য চেয়েছে। তার সাথে সাথে আরো একটি কথা আমাদের মনে রাখা দরকার, যে এই যে কুরবানি আসতেছে, কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও সন্তুষ্টি করার ক্ষেত্রে কুরবানি দিতে হবে, মানুষদেরকে দেখানোর জন্য নয়। আপনি যদি ভাবেন যে আমি 60 কিংবা 70 হাজার টাকার গরু যদি আমি কুরবানি করি তাহলে মানুষে আমাকে বলবে যে না আমি বড় দানশীল মানুষ, এরকম যদি আমাদের নিয়ত থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানির মাধ্যমে সওয়াব দিবেন না, নেকি দিবেন না। নেকি যদি চাইতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও সন্তুষ্টি করার লাইনেই যাইতে হবে। কারণ একটা হলো খাহিসাতে নফস, নিজের অন্তরের দ্বারা যা কিছু চাওয়া, আর একটা হলো মানসায়ে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কি চেয়েছেন। এই দুইটা বস্তুর মাধ্যমে পার্থক্য বুঝতে হবে। ওইটাকে উর্দুতে বলা হয় খাহিসাতে নফস और मकसद इलाही के अंदर क्या फर्क है। খাহিসাতে নফস নিজের অন্তরে কি চাইতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে কি চাওয়া হইতেছে, এটার মাধ্যমে পার্থক্য বুঝতে হবে। যেরকম ভাবে নামাজ 5 ওয়াক্ত আমাদের উপরে ফরজ, যদি আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ি আর যদি 2-3 ওয়াক্ত যদি আমরা নামাজ না পড়ি, এটা খাহিসাতে নফসের উপরে ভিত্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজা ও সন্তুষ্টির ক্ষেত্রে হবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও সন্তুষ্টির খাতিরে কুরবানি দিতে হবে। মানুষদেরকে দেখানোর জন্যে বা অমুক চৌধুরী সাহেবকে দেখানোর জন্য যদি আপনি কুরবানি দেন, কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন না করুক, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে বসে যে অমুক সনে 2024 হোক বা 23 হয় বা পরবর্তীতে 2025 সালে যে কুরবানি করেছিলে এটা আমার সন্তুষ্টির খাতিরে করা হয় নাই, যার সন্তুষ্টির জন্য তুমি করেছিলে ওর কাছ থেকে তুমি তার বদলা নিয়ে নাও। তাহলে মানুষকে আমাদের দিন যার যারই নফস নিয়ে টানাটানি হবে, ওই সময় কে কার বদলা দিবে? বদলা দেনওয়ালা মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে এই 2-3টা গুরুত্বপূর্ণ কথা বলিয়াই বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।